হ্যাঁ, বাংলাদেশে 28 তারিখে হবে, বাট আমাদের মালয়েশিয়াতে এখন 27 তারিখে অলরেডি ঈদ শুরু হয়ে গেছে। আমাদের বাড়ির সামনে একটা মসজিদ আছে, ওইখানে ঈদের নামাজ পড়ানো হয়। তো আপাতত ওইখানে গিয়ে নামাজটা বাংলাদেশে যেভাবে আমরা এনজয় করি তার এখানে এক ফোঁটাও এখানে ওই জিনিসটা ফিল করতে পারিনি। কিন্তু মাহমুদুল একজনকে অনেক মিস করছে বাংলাদেশের। কাউকে মিস করতেছি না, আমি ভুদা কথা বলিস না। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। আজকে হলো পবিত্র ঈদুল আজহা আর আমি খুব সকাল সকাল উঠে গেছি। হ্যাঁ, বাংলাদেশে 28 তারিখে হবে, বাট আমাদের মালয়েশিয়াতে এখন 27 তারিখে অলরেডি ঈদ শুরু হয়ে গেছে। এখন আমি খুব সকাল সকাল রেডি হয়ে গেছি, ভাইয়ারা রেডি হচ্ছে, এখন আমরা যাব নামাজ পড়তে। আর আজকের ভিডিওতে থাকছে আমি শুধুমাত্র আমি না, আমার ফ্রেন্ডরা আমি কিভাবে আর কি ঈদটা সেলিব্রেট করছি, এটা এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগবে। তবে মালয়েশিয়াতে আর কি তেমন ঈদের আমেজটা পাচ্ছি না, যেহেতু বাংলাদেশে থাকলে অন্যরকম একটা আমেজ পাওয়া যাইতো, বাট এখানে তেমন একটা আমেজ নাই। বাট স্টিল ঈদ তো ঈদ আমাদেরকে সেলিব্রেট করা লাগবে। তো এখন যাব মূলত আমরা মসজিদের দিকে, ভাইয়ারা রেডি হলে আমরা তারপরে বের হয়ে যাব। তো দেখতে থাকুন আমার সাথে। তো এইদিকে আমরা একটু বাইরে ঘোরাঘুরি করছিলাম, বাইরে বলতে আর কি গেটের সামনেই। তো ভাইরা আবার ভুল করে আর কি চলে গেছে অন্য আরেকটা মসজিদে। তো আমরা এখন যাব মূলত আমাদের বাড়ির সামনে একটা মসজিদ আছে, ওইখানে ঈদের নামাজ পড়ানো হয়। তো আপাতত ওইখানে গিয়ে নামাজটা পড়ি, তারপরে দেখা যাক ঈদের দিনে কি প্ল্যান করি আমরা। মানে কোথাও যদি যাই বা ঘুরতে বের হওয়ার কথা আছে, বাট এখনও এটা ফিক্স করা হয়নি। বাট নামাজটা পড়ে আসি, তারপরে বাকিগুলো সব কিছু ফিক্স। তো মাহমুদুল বন্ধু, বলো যে এখানে ঈদের ফিল কেমন? এখানে ঈদের ফিল কেমন? নাইস নাইস। ফার্স্ট টাইম পরিবার ছাড়া আর কি, পরিবার ছাড়া ঈদ করতে কেমন লাগছে? কেমন লাগছে? ভালো লাগছে, আবার খারাপও লাগছে যে ফ্যামিলি নেই কাছে। আবার ভালো লাগছে বাইরে দিয়ে ফার্স্ট টাইম ঈদ করতে, সেটাই মজা। কিন্তু মাহমুদুল একজনকে অনেক মিস করছে বাংলাদেশের। কাউকে মিস করতেছি না, আমি ভুদা কথা বলিস না, আমি কাউকে মিস করি না। ক্যামেরার বাইরে ওটা আর কি বলবে, আমাকে জানাবে সব না না, কিছু। আমি না। সবাই লাইন ধরে ধরে নামাজে যাচ্ছে। والحمد لله ولا إله إلا الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الحمد لله على إحسانه. তো আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে নামাজ পড়া শেষ, এখন বাসার দিকে যাচ্ছি, কিছু খাওয়া দাওয়া করতে হবে। বাসায় তেমন একটা কিছু নাই, গিয়ে দেখবো যে কি পাওয়া যায়। সবাইকে ঈদ মুবারক। ঈদ মুবারক ফ্রম মাহমুদুল। ঈদ মুবারক ফর মিনহাজ। সকাল সকাল যেহেতু আর কি খাওয়া দাওয়া করা লাগবে, তো এখানে আমরা বনফুলের লাচ্চা সেমাই এটা নিয়ে আসছিলাম বাংলাদেশ থেকে। আর আরেকটা সেটা হলো ভাত রান্না করেছি আর মুরগির মাংস আছে, তো এটাকে গরম করলাম। আপাতত সকালের ব্রেকফাস্ট বলতে ঈদ এখানে এরকমই ভাই, মানে এখানে তো কুরবানি দেওয়া যাচ্ছে না, সো আপাতত এমনি খাওয়া দাওয়া চলছে আমাদের। স্বপ্ন যাবে বাড়ি আমার স্বপ্ন এখানে আটকাই গেল। এই হলো আমাদের সেমাইয়ের অবস্থা। তো আপাতত সেমাইটা খাবো, রান্না করা শেষ। A few moments later. এখন আর কি বাইরে ঘুরতে যাচ্ছি, বাইরে প্রচণ্ড রোদ, মানে তাকানো যাচ্ছে না এরকম অবস্থা, তবে বাতাস আছে। এখন কোথায় যাচ্ছি আমরা? বুকিং দিয়ে ফেলেছি, নিচে গাড়ি দাঁড়ায় আছে, আর আমরা যাবো এখন রাজাক সিটি কুয়ালালামপুরের দিকে। তো আমরা দুইজনই আপাতত আছি, ওইদিকে আরও কয়েকটা ফ্রেন্ড আসবে, দেন দেখা হচ্ছে। আপাতত গ্র্যাবের কাছে যাই, যেহেতু চলে এসেছে, লেট করলে কিন্তু আমাদের ফাইন করবে। তো আসলাম রাজাক সিটি রেসিডেন্টের এই জায়গায়, আমার ফ্রেন্ড মাহমুদুলও আছে। এখন সব ফ্রেন্ডদের সাথে মিট হবে, জানি না কে কে আসছে। তো মূলত আমাদের ভার্সিটিতে যে কয়েকজন আমরা বাঙালি ফ্রেন্ড আছি,
ওইগুলাকে ইনভাইট করা হয়েছে। তো একসাথে মিট করব, দেন হয়তো এইদিকে ওইদিকে ঘুরবো, এইটুকুই আর কি প্ল্যান। আবার কর কর করবি। তো মূলত এখন বাসার দিকে যাচ্ছি। এইখানে টুকটাক আর কি ফ্রেন্ডদের সাথে আড্ডা দিলাম, গল্প করলাম, হালকা খাওয়া দাওয়া করলাম। এখন বাসার দিকে যাব, গিয়ে রেস্ট করব। তো জাস্ট নাও বাসায় আসলাম, আর এত পরিমাণে টায়ার্ড কি বলবো, যে বাইরে ভাবলাম যে সানওয়ে পিরামিডের দিকে ঘুরতে যাব, অথবা দেখা যাচ্ছে SS-15-এ চেনা পরিচিত কয়েকটা ভাইয়া আপু আমাদেরকে ডেকেছিল আমাদের ইউনিভার্সিটির, তাদের সাথে মিট করতে যাব। বাট বিশ্বাস করেন ভাই, রাতে ঘুমানোর পর সকালে উঠে মানে নামাজে গেছি, তারপর বাসায় এসেছি, খাওয়া দাওয়া করেছি, আবার বের হয়েছি। সো এখন বাজে হলো দুপুর 3টা, আর প্রচণ্ড টায়ার্ড লাগছে, প্রচণ্ড টায়ার্ড। না এখন দেখা যাক একটু রেস্ট করে যদি শরীর ভালো হয়। মাহমুদুল তো অলরেডি ঘুমাচ্ছিল গাড়ির উপরেই, এখন রুমে গেল, রুমে গিয়ে ঘুমাবে, আমিও একটু রেস্ট করব, ঘুমাবো। তারপরে দেখা যাক বিকালে বা সন্ধ্যায় যদি বাইরে বের হই, তাহলে তো বের হচ্ছি। আর মূলত এই পিচ্চিটা হলো আমাদের বাসার নতুন সদস্য, এদিকে তাকাও, নতুন সদস্য। আরে মিয়াও মিয়াও মিয়াও। সো এই হলো আমাদের পিচ্চি সদস্য, পিচ্চি পিচ্চি। তো ঘুম থেকে জাস্ট উঠলাম, উঠার পরে মোটামুটি সানসেটের সময় হয়ে গেছে, এখনই সূর্য ডুবে যাবে। আর ঈদের দিনে অ্যাক্টিভিটিস বলতে মোটামুটি আমাদের এইটুকু অ্যাক্টিভিটিস ছিল, তেমন একটা এনজয় এখানে করতে পারিনি, যেহেতু কুরবানি ঈদ বাংলাদেশে যেভাবে আমরা এনজয় করি তার এখানে এক ফোঁটাও এখানে ওই জিনিসটা ফিল করতে পারিনি। বাট সকালে নামাজ পড়েছি, নামাজ পড়ে আসার পরে বাসায় খাওয়া দাওয়া করে গেছিলাম বাইরে, সেখানেও তেমন একটা মানে কোনো অ্যাক্টিভিটিস ছিল না। সো ওইখানে গিয়ে আর কি ঘুরে চলে আসলাম, বাসায় এসে রেস্ট করলাম, আর এইভাবে দিনটা কাটলো। তো খুব বেশি মিস করছিলাম পরিবারকে, বন্ধুদেরকে, মেনলি আর কি বাংলাদেশে যেভাবে ঈদটা কাটায় ওইভাবে ঈদটা কাটাতে পারিনি, যার কারণে খুবই মন খারাপ ছিল। তো রেস্ট করার পর এখন শরীরে তেমন একটা এনার্জি নাই যে বাইরে কোথাও যাব, হয়তো কন্ডোমিনিয়ামের আশেপাশে ঘোরাঘুরি করব, ঘোরাঘুরি করে তারপর বাসায় এসে আবার রাতের খাবার খেয়ে ঘুম। এইটুকুই হলো আজকের অ্যাক্টিভিটিস ছিল। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর মূলত আপনাদের ঈদটা কেমন কাটছে, যেহেতু আমি অলরেডি একদিন আগে আপনাদেরকে ঈদের ভিডিওটা আমরা উপহার করে দিয়েছি, মানে আমি আপলোড করে দিয়েছি, আপনারা এখন দেখছেন হয়তো। সো আগামীতে আপনাদের ঈদটা কিভাবে কাটছে, কেমন কাটছে, কেমন প্রিপারেশন, সব কিছু কমেন্টে জানাতে পারেন। আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। দেখা হবে নতুন কোনো আরেকটি ভিডিওতে।